এদিকে। শুরু করবে, হ্যাঁ। কোশ্চেন কই গেল? আচ্ছা। তোমরা কত পর্যন্ত করলাম এখানে? 5। ওকে। 6 নম্বর দেখেন। It is May and Cheddar writes a September call option with a strike price of $20. The stock price is $18 and the option price is $2. Describe the trader cash flow if the option is held until September and stock price is $25 at the time. কোশ্চেনটা আমি আবার পড়তেছি, খেয়াল করেন। It is May and trader write a September call option with a strike price of $20. The stock price is $18 or $18 and the option price is $2. Describe the trader cash flows if the option is held until September and stock price is $25 at the time. দেখেন, অঙ্কটা হইল কল অপশনের। অঙ্কটা হইল কি ভাই? কল অপশনের, অর্থাৎ ক্রয় করার চুক্তি। কল অপশন কি? ক্রয় করার চুক্তি। মে মাসে দেখেন বলতেছে রাইটার্স। রাইটার্স বলতে এখানে বুঝাইতেছে যারা নাকি ক্রয় বিক্রয় করে, ঠিক আছে। এখানে আপনারা বলতেছে সেপ্টেম্বরে একটা জিনিস কিনতে চাইতেছে। এখানে কি বলতেছে? সেপ্টেম্বর একটা জিনিস কি করতেছে? কিনতে চাইতেছে, ঠিক আছে। এখানে সেপ্টেম্বরে যে জিনিস আমাদের কিনতে চাইতেছে ওটার দাম হইল গিয়া, অর্থাৎ স্ট্রাইক প্রাইস হইল গিয়া 20 টাকা। স্ট্রাইক প্রাইস বলতে বুঝাইতেছে মার্কেট প্রাইস বা কারেন্ট মার্কেট প্রাইস। সরি, স্ট্রাইক প্রাইস হলে কত? 20 টাকা, ওকে। এবং স্টক প্রাইস ইস 18 টাকা, ঠিক আছে। 18 টাকা আমার স্টক প্রাইস। স্টক প্রাইস বলতে এটা মার্কেট প্রাইস বুঝতেছে। এবং অপশন প্রাইস, এবং অপশন প্রাইস কত? 2 টাকা, অর্থাৎ প্রিমিয়াম। ডিসক্রাইব দ্য ট্রেডার্স ক্যাশ ফ্লো বলতেছে ট্রেডার্স এর ক্যাশ ফ্লো দেখাও, ঠিক আছে। ট্রেডার্স এর ক্যাশ ফ্লো দেখাও ইফ দ্য অপশন হিল সেপ্টেম্বর, যদি অপশনটা সংগঠিত হয় সেপ্টেম্বরে, এবং স্টক প্রাইস ওই সময় যদি কি হয় আমার $27 হয়, এবং স্টক সরি স্টক প্রাইসটা ওই সময় যদি আমার কি হয় $25 হয়, ঠিক আছে, তখন আমরা কি করো? ট্রেডার্স এর ক্যাশ ফ্লো দেখাও। আমি কি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি? রেসপন্স করেন ভাই।
রেসপন্স করেন। কোশ্চেন কি বুঝাতে পারছি? সমাধান চলে গেলাম। ওকে, গিভেন, এটা অঙ্কের নাম্বার হলো এটা 06, আর কি 006। গিভেন এক্সারসাইজ প্রাইস, অঙ্কগুলা 3-4 বার করবেন, না করলে কিন্তু ক্লিয়ার হইব না ভাই। $20। স্টক প্রাইস $18। কল প্রাইস $2। কারেন্ট স্টক প্রাইস ফর সেপ্টেম্বর সমান সমান স্টক স্যার এখানে প্রাইস। শুধু অপশন প্রাইসটা আমরা কল প্রাইস ধরছি। না, অপশন প্রাইস হলো ভাই প্রিমিয়াম, প্রিমিয়াম অর্থাৎ আপনি চুক্তি করতে যায় যে টাকাটা বেশি দিচ্ছেন, সহজ বাংলায় বুঝছেন, ঠিক আছে? আমি বলতে পারছি? হ্যালো, জি স্যার। এটা হলো প্রিমিয়াম, যে জি টাকাটা আর স্যার। বেশি দিছে আর কি, সহজ ভাষায়, ঠিক আছে? স্ট্রাইক প্রাইস, ওই যে স্ট্রাইক প্রাইস, কল প্রাইস, স্টক প্রাইস, পুট প্রাইস, ওই যে এই ওয়ার্ডগুলো আমাদের নতুন তো, এই জন্য আর কি ঝামেলা লেগে যায়। প্লাস প্রিমিয়াম, দুটো যোগ করি, 20 + 2 সমান সমান কত ডলার? 22। উম, ভুল করলাম, লেখেন না, দেখেন এখানে উম, সমান সমান এখানে দেওয়া আছে 25। ওকে, অতএব অ্যাকচুয়াল, এই ফোন হয়েছে, অ্যাকচুয়াল কস্ট অফ কল প্রাইস সমান সমান স্টক প্রাইস প্লাস প্রিমিয়াম, প্রিমিয়াম সমান সমান 20 + 2 সমান সমান 22। হুম, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, দেন if the price will be $20 or above, the option holder will exercise the option। হুম, আরেকটা হলো গিয়া if the price above $22, the option holder will make profit।
ঠিক আছে, তারপরে দেখেন, ইফ দা প্রাইস ইজ $25, আমাদের কোশ্চেনে যেটা চাইছে, দেখেন, দা ক্যাশ ফ্লো অফ অপশন হোল্ডার সমান সমান 25 - 22 সমান সমান $3। দেখেন, প্রথমটা দেখেন, সবার লেখা হয়েছে? জি স্যার। ওকে, দেখেন, যদি প্রাইসটা 20 বা তার উপরে হয়, তখন অপশন হোল্ডার কি করব, এটা এক্সারসাইজ করব। যদি এইটার দাম 22-এর উপরে হয়, তখন অপশন হোল্ডারে কি হবে, প্রফিট হইব। ঠিক আছে, যদি প্রাইসটা 25 হয়, তখন ক্যাশ ফ্লো কত হইব, ক্যাশ আউটফ্লো কত হইব, $3। ক্লিয়ার হয়েছেন? হুম, কোশ্চেন থাকলে করেন, না থাকলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। তার ক্যাশ আউটফ্লো মানে এটাই তো তার প্রফিট, এই $3। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলে গেলাম আমরা, 7। দেখেন, আবার দুইজন লিভ দিয়ে নিছে, জয়েন হয়ে আবার লিভ দিয়ে নিছে। তো অঙ্ক বুঝবে কেমনে ভাই? আচ্ছা দেখেন, আচ্ছা, 7, এ ট্রেডার্স, একটু আগে আমরা বলছিলাম ট্রেডার্স কি, যারা ক্রয় বিক্রয় করে। ডিসেম্বর পুট অপশন, পুট অপশন, পুট অপশন বলতে এখানে বুঝাইতেছে আহ, বিক্রয় চুক্তি। এ পুট অপশন উইথ দ্য স্ট্রাইক প্রাইস $30। দ্য প্রাইস অফ দ্য অপশন ইজ 4। অপশন কত? 4 প্রাইস। আন্ডার দিস সার্কামস্টেন্স ডাস দ্য ট্রেডার্স মেক এ প্রফিট, এই অবস্থায় ট্রেডার্স কি প্রফিট করব কি করব না? আন্ডার দিস সার্কামস্টেন্স ট্রেডার মেক এ প্রফিট অর নট। ঠিক আছে, তো কোশ্চেনে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, বা কোশ্চেনে যা চাওয়া হয়েছে, বলতেছে আপনার কাছ থেকে মতামত চাইতেছে, তো এই অবস্থায় ট্রেডার্স কি প্রফিট করবে কি করবো না? ঠিক আছে, 007, দেখেন, গিভেন দেওয়া আছে স্ট্রাইক প্রাইস $30, পুট প্রাইস প্রিমিয়াম 4, অ্যাকচুয়াল পুট প্রাইস কত? 26। আচ্ছা, ইফ ইফ দ্য প্রাইস উইল বি তার এখানে ডলার, 3 আসলো থেকে, 3 নাকি 4 আসবে? কোশ্চেন কি 3 দেওয়া আছে না 4 দেওয়া আছে? একটু দেখে নেই, ওয়েট। মানে প্রিমিয়ামটা বসাতে হবে এখানে অ্যাকচুয়াল হ্যাঁ, ফুড প্রাইসে। প্রিমিয়ামটা, হ্যাঁ স্যার প্রিমিয়ামটা ফোর বসাতে হবে। দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে এখানে 4 হইব। 4 হবে। হ্যাঁ, 4 হইব, ঠিক আছে। ইফ দ্য প্রাইস 30 or below
the option holder will be exercised. Okay. If the price will be below $26, the seller will make profit. ঠিক আছে? লেখো ছাত্রক ভাই। না স্যার। জি স্যার, হয়েছে। ওকে। একটু ওয়েট করেন। হুম, কত বন্ধ করালাম ভাই? 7। হুম, ওকে। হুম, ডিসপ্লেতে ভাই কিছু শো হয়েছে? হ্যালো। হুম, ডিসপ্লেতে শো জি হয়েছে স্যার, ভাই? শো হয়েছে। ওকে, দেখেন, জি এটা জি। আপনাদের আমি দিয়ে দেবো পরে আবার পিডিএফ ফাইনাল কইরা। ঠিক আছে? দেখেন, সাপোজ দ্যাট দ্য রাইটার পুট কন্ট্রাক্ট বুঝাইতেছে বিক্রয় চুক্তি। স্ট্রাইক প্রাইস $40 and expiration date in 3 year, 3 বছর, সরি 3 মাস পর কি হইব? মেয়াদ উত্তীর্ণ হইব। দ্য কারেন্ট স্টক প্রাইস ইজ $41 and the contract is on 100 shares, এবং 100 শেয়ারের জন্য কন্ট্রাক্ট করছে। What have you committed yourself to? What if you have committed uh, yourself to? তুমি এখানে কি করবা? এখানে আপনার কাছ থেকে উম, মতামত জানতে চাইতেছে। হাউ মাচ ইউ গেইন অর লস? এই কন্ডিশনে কি পরিমাণ গেইন অথবা কি হইতে পারে, লস হইতে পারে? এই ক্ষেত্রে আপনার কি পরিমাণ গেইন অথবা লস হইতে পারে? আচ্ছা, কোশ্চেনটা আমি যে ইনফরমেশন দেওয়া আছে এটা আমি বুঝাইতে পারছি? হুম, রেসপন্স করেন।
হ্যালো। রেসপন্স করেন। কোশ্চেনে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে বা জি কন্ডিশন গুলো স্যার। দেওয়া আছে, রেসপন্স করেন। যদি রেসপন্স না করেন তো আমি স্কিপ করে চলে যাব, ঠিক আছে? দরকার লাগলে আমরা কয়েকবার আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা সলিউশনে চলে যাই, হ্যাঁ। এটা আমরা ফাইনাল করে আপনারা আবার পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? অঙ্কটা বুঝেন ভালো করে। তো এটা হলো আমাদের 008। আচ্ছা, দেখেন, রিকোয়ারমেন্ট এ। আমি স্লো লিখুম, আপনারা স্লো বুঝবেন, ঠিক আছে? ইউ হ্যাভ সোল্ড, কোশ্চেনে বলা হয়েছে, হ্যাঁ, স্পষ্টভাবে দেওয়া আছে, সোল্ড এ পুট অপশন। ইউ হ্যাভ অ্যাগ্রিড, তুমি সম্মত হয়েছে, টু বাই 100 শেয়ার, 100 শেয়ার ফর $40 পার শেয়ার। পার শেয়ার। এই পর্যন্ত বুঝছেন কিনা? কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে জাস্ট ওইটা আমরা এখানে লিখলাম। হুম লিখছে, বুঝছেন এই পর্যন্ত? রেসপন্স করেন ভাই। জি স্যার। ওকে, দেখেন, ইফ, যদি, দ্য পার্টি, ইফ দ্য পার্টি অন দ্য আদার সাইড অফ দ্য কন্ট্রাক্ট চুজ এক্সারসাইজ the right to sell for this price. The option will be exercised only when when price of the stock স্যার is below, এক্সারসাইজের পরে কি লিখছেন? অনলি। only stock is below $40, $40 নিচে হইলে আমরা কি করব? এইটা প্র্যাকটিস করো, নাহলে করুম না। এ স্যার ক্লিয়ার? স্টকের পরে কি লিখছেন? কোনটা, কোন লাইন ভাই? স্যার স্টক প্রাইস অফ দ্য স্টক ইজ শেষে। এখানে শেষে, আচ্ছা। দ্য অপশন উইল এক্সারসাইজ অনলি when the price of the stock is is ঠিক আছে? ইজ। হুম is is below $14। হ্যাঁ, প্রথম অংশটা ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার একটু পরে বুঝায় দিবেন বাংলা আচ্ছা, সহকারে। ইউ হ্যাভ এ সোল্ড এ পুট অপশন। এখানে আমরা পুট অপশন সোল্ড করতেছি। আমরা এগ্রি হইছি 1000 শেয়ার ক্রয় করব, রেট থাকবো 400, ঠিক আছে? ইফ দ্য পার্টি অন দ্য আদার সাইড দ্য কন্ট্রাক্ট
চুজ এক্সারসাইজ স্যার, যদি এখানে আমরাই তো সেল করব, তাহলে কেন আবার ক্রয় করব কথাটা আসলো? কোনটা? আচ্ছা বুঝেন, পুট, পুট একজন সেল করব, কার কাছে সেল করবেন? এক যে বাই করব, ঠিক আছে, তো এক পক্ষ বাই এক পক্ষ সেল, বুঝতে পারছি? জি। ওকে, if the party of the other side of the contract choose exercise the right sell for this price, যদি এই প্রাইসে অন্য কোনো পার্টি কি করে বিক্রি করতে চায়, the option will be exercise, অপশনটা কি হবে ওই সময় প্র্যাকটিস হইব বা কমপ্লিট হইব। যদি প্রাইসটা 40-এর নিচে থাকে তখন কি হবে আমার প্রফিট হইব, তখন আমার কি হইব প্রফিট হইব। ক্লিয়ার? এটা বুঝাইতেছে। ঠিক আছে, তো আমরা রিকোয়ারমেন্ট 2-তে চলে গেলাম। রিকোয়ারমেন্ট 2-তে দেখেন, সরি বিতে বলেন, বিতে আপনার কাছ থেকে চাইছে হলো গিয়া লস বা গেইন কোন সময় হইব, লস বা গেইন কোন সময় হইব। ওই যে প্রথমে একটা অঙ্ক করছিলাম, খেয়াল আছে? আচ্ছা দেখেন, অ্যামাউন্ট অ্যামাউন্ট অফ গেইন অর লস টু দা সেলার। আচ্ছা এখানে একটা নোট দা লিখে রাখেন, প্রাপ্ত ফলাফলকে -1 দ্বারা গুণ করলেই সেলার বা আহ, আচ্ছা উম, আচ্ছা আমি লিখে দিই, দেখেন, প্রাপ্ত ফলাফলকে ফলাফলকে -1 দ্বারা গুণ করলেই, এটা নোট আকারে রাখে না, গুণ করলেই সেলার বা বিক্রেতার অবস্থান নির্ণয় করা যাবে। বুঝছেন? সবাই লিখছেন ভাই? বুঝতে পারি? জি স্যার। ওকে, মুসলাম। আচ্ছা দেখেন, ইফ দ্য সেলার সেলার ইফ দ্য প্রাইস at maturity is $45, ওকে, টু বায়ার টু বায়ার গেইন সমান সমান ই মাইনাস এস ইন্টু কন্টাক্ট সাইজ, অথবা এখানে লিখতে পারেন ভলিউম অফ কন্টাক্ট, ভলিউম অফ কন্টাক্ট। ঠিক আছে, দেখেন হেয়ার ই সমান সমান এক্সারসাইজ প্রাইস অথবা স্ট্রিক প্রাইস সমান সমান $40, এস সমান সমান প্রাইস অ্যাজ ম্যাচুরিটি, প্রাইস অ্যাট ম্যাচুরিটি সমান সমান $45। কন্টাক্ট সাইজ সমান সমান কত জানি, কন্টাক্ট সাইজ 1000। অতএব গেইন মানগুলো বসাই দেই, 40 - 45 ×
100 সমান সমান -5 ইন্টু 100 সমান সমান, দেখেন এইখানে কিন্তু আমার মাইনাস ফিগার ভ্যালু, এটা কি লস। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হুম, নেক্সটে যাব। যান, দেখেন টু সেলার, দেখেন আমরা বলছিলাম সেলারের ক্ষেত্রে -1 দ্বারা গুণ দিবেন বায়ার ভ্যালু। বায়ার্স ভ্যালু -1 ইন্টু, দেখেন ওটাও কিন্তু মাইনাস, -500 সমান সমান কত? ইউএস ডলার কত? 500। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? রেসপন্স করেন। রেসপন্স করেন, 10 মিনিট আছে স্যার, দ্রুত আমার শেষ করতে হবে অঙ্কটা। স্যার। বলেন। আচ্ছা শর্টকাট আমি বলি, হ্যাঁ, একজনের যদি লস হয় আরেকজনের গেইন হইব, এটা মনে রাখবেন শর্টকাট, ঠিক আছে? একজনের লস হলে একজনের গেইন হইব, বায়ারের কি হয়েছে? লস হয়েছে। সেলারের কি হয়েছে? গেইন হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখেন আরেকবার, অ্যামাউন্ট অফ, এটা দ্রুত লেখেন, হ্যাঁ, গেইন অর লস টু সেলার ইফ দ্য প্রাইস অ্যাট ম্যাচুরিটি, এগুলো কিন্তু আমরা অ্যাজিউম করে ধরতেছি, ঠিক আছে? ডলার কত? 30। ওকে, টু বায়ার, ঠিক আছে? টু বায়ারের ক্ষেত্রে গেইন সমান সমান ই মাইনাস এস ইন্টু ভলিউম অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট হেয়ার দিয়ে দিই আমরা, হেয়ার ই সমান সমান $40, এস সমান সমান $30, ভলিউম অফ কন্ট্রাক্ট, সমান সমান 100 শেয়ার। বসা দিয়ে আমরা 40 মাইনাস 30 ইন্টু 100 সমান সমান 10 ইন্টু 100 সমান সমান $1000। টু সেলার, সমান সমান -1 ইন্টু বায়ার্স ভ্যালু সমান সমান -1 ইন্টু ডলার কত? 1000 সমান সমান কত? ডলার 1000। এটা কি হইলো আমার? মাইনাস ফিগার হলো, এখানে আমার কি হইলো? লস। হুম, বুঝছেন অঙ্কটা? রেসপন্স করেন। হ্যালো। জি স্যার। সবাই রেসপন্স করেন, সবাই বুঝছেন? সবাই বুঝছেন? রেসপন্স করেন যতটুকু আলোচনা হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে? আমার কাছে 4 মিনিট আছে আর। আচ্ছা তো আপনি লিভ নিলাম, হ্যাঁ, রেকর্ড একটু পর পেয়ে যাবেন।